যারে মারবি সে কিন্তু আবার আমার বোনের জামাই। আমারে না তোমাকে সকিরের বড় জামাই রে মাই দিয়ে একেবারে ফাটাই ফেলিছি। কও কি চাচা? তুমি ভয় পাও কিসের জন্য? এটা পলিটিক্যাল। শোনো, তুমি ভয়রে জয় করে কারণ 1 লাখ টাকা ইনভেস্ট, আমি 6 মাস পরে 2 লাখ টাকা নিয়ে এরকম আবার উপস্থিত হবো না। তুমি কি করছো? একজন মানুষকে যদি 10-12 জন মানুষ ধরে ধুম পিটানি দেয় তালি পরে সে কম ব্যথা পাবে নাকি? দুই জামাই বলে বেড়াচ্ছে যে আমরা নাকি তার বান মেরে জবান বন্ধ করে দিয়েছি। সেটা কি আমাদের মান সম্মানে আঘাত হচ্ছে না? সেজন্য এখন আমরা তার বিরুদ্ধে মানহানির মামলা করতেই পারি। আমার সাথে যাদের বাদাবাদী তারা তো আমারে মারবে, তোকে মারবে না। নিশ্চয়ই তোকের কোনো সমস্যা ছিল। টাকা গর্ভবতী হয়ে গেছে, টাকা কি ফুলে উঠেছিল? চুপ করেন, খালি ফালতু কথা। শুনেন, বিষয়টা হচ্ছে এর কয়দিন পর সেই বন্ধু আবার তার বন্ধুর কাছে এসে 500 টাকা ধার চাইল। এই বন্ধু তো দিল দরিয়া, সে ভাবলো 500 টাকা ধার দিলে এরপরে বাচ্চা পেরে এটা 1000 টাকা ফেরত দেবে। সে তাকে 500 টাকা দিয়ে দিল। তার অনেক দিন পর তার কাছে বন্ধু টাকা ফেরত চায়, বন্ধু তো আর টাকা দেয় না। 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়। এরপর যখন বন্ধু আরেক বন্ধুরে বললো, কি রে বন্ধু, তুমি আমারে টাকা দিচ্ছ না কেন? তখন সে বন্ধু ভ্যাক করে কাঁদে দিল। দিয়ে দিল কিসের জন্য? বন্ধু তো অবশ্যই কাঁদবে, কারণ বন্ধুর টাকা তো বাচ্চা পারতে গিয়া মারা গেছে। না না না, এরকম ঘটনা তো ঘটে। ওই গর্ভবতী হয় আবার বাচ্চা হওয়ার সময় মরে যায়। না ঠিকই আছে, ঘটনা কিন্তু খুব বুঝেছো, খুব বাস্তবসম্মত ভাবে সাজায়। এরা টাউট বাটপা, বুঝেছো? এদের সঙ্গে তো আসলে এসব কথা মানে বলে কি লাভ? না, আমাদের প্রতিষ্ঠান তো একদম ডিফারেন্ট। মনে করো তোমারে আমি তো ওই যে টাকা জমা দেবা, তোমার চেক বই দেবো, তারপরে জমার রসিদ বই দেবো, মানে সব তো পাকা। এ তো দেখছি চরম বলদ, গল্পের আগা মাথা কিছুই বোঝে না। অনেক জামাইকে দেখছি ওই যান শ্বশুর বাড়ি যাই, একটু পরে আরেক জামাইকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। 3 দিনের লোকে জেলখানায় যা বইরা থাকি। বিয়ে করার আগে চিন্তা করা উচিত ছিল দোস্ত। এখন সকাল বিকাল মনে হচ্ছে তাদের মেয়েরে তাদের কাছে ফেরত দিয়ে চলে যায়। আমার মনে বন্ধু ইতেই হরণ লাগবো। এছাড়া শ্বশুরের চর্বি কম নমা, শ্বশুরে তো বাজে চর্বি নিয়ে ঘুরতেছে। ইতা ব্রেক ড্রেস দিয়ে আমার মারতে আসে বন্ধু। হার দেখা হয়ে গেছে, হার দেখা হয়ে গেছে, হার দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। আগে শুনতে পাচ্ছে কিছু, শুনতে পাচ্ছে। আল্লাহ জানে ও খান নাই বন্ধু। আপনার বড় জামাইয়ের কান্না থামায় রেখে আসলেন না? সে তো কানতে কানতে চোখের পানি সব শুকায় ফেললো। না জানি আবার পানি শূন্যতায় ভোগে। পানি শূন্যতায় যদি ভোগে তাহলে পরে 2 ওর স্যালাইন খাওয়াই দিয়ে না। আমার তো আর খায় দেয় কাজ নাই, যার জামাই সেই ওর স্যালাইন খাওয়া। কত কাহিনী করলো। সব সময় তোরা শ্বশুরের নিন্দা মন্দ করিস। এখন দেখ দেখ কি পরিস্থিতির মধ্যে তোরা পড়লি। তোরা তোরা করছেন কিসের জন্য? একজনের নাম করেই বলেন। আমার জামাইয়ের কোনো ব্যাড রেকর্ড নাই। সে আপনার মৃত্যুর সংবাদ শুনে বিজনেস ক্লাসের টিকিট কাইটে বিমানে চড়ে চলে আইছে। এই থাম তুই, তোর জামাই কি ওই বিজনেস ক্লাসে চড়ে পুরো প্লেনটারে রিজার্ভ করে আইছে নাকি? না না না, সে দাবি অবশ্য সে করেনি। সে আমারে বলেছে, আম্মা বিজনেস ক্লাসের টিকিট কেটেছি। এমন জামাই সোনা দিয়ে গড়ালিও পাবেন না বললাম। কথার এ মাথায় আম্মা বলে, ও মাথায় আম্মা বলে। এক রেকর্ড বাজায় বাজায় তোমার সর্বনাশ করেছে। দেখ এখন জামাইয়ের প্রশংসা বাদ দিয়ে আমাদের কাঁচা সুপুরি দিয়ে একটা পান দেখ। কাঁচা সুপুরি পাবো কোথায়? আপনি যে সুপুরি আনিছেন সেটা তো শুকোয়ে চামড়া একেবারে খটখটে হয়ে গিয়েছে। এই কি যে বলো না তুমি, আমি না তোমার সব সময় 1 ঘা সুপুরি বেশি এনে দিই না। কেন দিই জানো? তুমি পান খালি পরে না তোমার ঠোঁট দুটো একেবারে লাল টুকটুক হয়ে যায়। তোমারে দেখতে না খুব ভালো লাগে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। ওই একই কথা আপনি ওই ঘরেও বলেন।
আপনি কি ভেবেছেন আমি সবই আপনি মেয়ের কথা বলেননি? না, কোনোদিন হয়তো বলে ফেলেছি, কিন্তু জানো এই কথা কিন্তু আমি শুধু তোমারই বলি। থাক, হইছে। যে মানুষ দুই বিয়ে করে সে দুই দিকেরই মন রক্ষার চেষ্টা করে, এই কথা দুনিয়া সকলেই জানি। না ঠিক আছে, সেটা যদি তুমি বুঝেই থাকো, তাহলে কথা হচ্ছে কি, আমি মনে করো একটা কেসকি কলের মধ্যে পড়ে গেছি, তখন শুধু আমাকে এই প্রশ্ন বানে ফেলে জর্জরিত করো কিসের জন্য? শোনো, এখন সব কথা বাদ দাও, আমারে পারলে একটু পান দাও। না দিলে কি করবেন? ওই ঘরে চলে আরে যাবেন? দেখো তো, আমি কি সেই কথা বলেছি নাকি? দরকার হলে পারে পানি খাবো না। বসেন তো, আপনারা খালি মাইন্ড করেন। আমি কি সে কথা বলেছি নাকি? আচ্ছা, আমার যে খেদের কথা আমি কার কাছে কব? আপনি ছাড়া আমার কি আর কেউ আছে নাকি? হ্যাঁ, কিচ্ছু বুঝেন না, বসেন। আমি তো সারা মানুষের খেদের কথা শুনেই গেলাম, কিন্তু আমার খেদের কথা শোনার তো কোনো লোক নেই। নেন আপনার পান। কই পান কই? পানের কথা কইছেন, সুনের কথা তো কমনি। সুন দেব বেশি না কম? তোমার ইচ্ছে মতো শুন দিও। ঠিক আছে, এমন সুন দেব যাতে আপনার মুখ পুড়ে যায়। ব্যবস্থাপনা পরিচালক সাহেব, আমার 1 টাকা ফেরত দেন। উড়ি বাবা রে, 1টা টাকা তাও ছাড়বা না? ও মা, আমি তো ব্যাংকে টাকা রাখিছি, আপনার তো কোনো শর্ত ভঙ্গ করিনি। এমন তো না যে আপনি ফুটো থাল নিয়ে রাস্তায় বসেছিলেন, আমি সেখানে টাকাটা দান করেছি, পরবর্তীতে বেহেশতখানে যাওয়ার আশা করব। না হয়েছে, বুঝেছি, ধরো, অসুবিধা নাই। যাক, আচ্ছা ব্যাংকের আলাপ তো অনেক হলো, এবার অন্য আলাপ করি। আপনার যে ছোট ভাই মিন্টু, তার কি ছোটবেলায় ফিতে কিরমি রোগ ছিল? সে তো শুধু গায়ে গতরে বড় হয়েছে, মাথায় তো বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি। কেন, মিন্টু কি তোমার কিছু বলেছে নাকি? আমারে বলার সাহস তো তার নেই, তবে ভাব ধরেছে কিছু বলবে। কি করব, মার দিব নাকি? মারতে যদি পারো তাহলে মারবা, না পারলে মারবা না। তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবেই করছি। গ্রামে তো আসলে নতুন আইছো, ভাবটা বুঝতে পারতিস না। তোমার সঙ্গে যে শাল পাল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এগুলো তো কোনো কাজের না, আকাই নেই। আমাদের মিন্টুর ফিতাকৃমি রোগ ছিল, ঠিকই ধরেছ, ছোটবেলায় ছিল, তা ছোটবেলায় সেরে গেছে। এখন ওর গায়ে যে পরিমাণ শক্তি, তাতে মনে করো এসব শাল পাল ধরে খালি এরকম চাইলে ফেলে দেবে, মনে করো যে আগান বাগানে পড়ে যাবে। পিন্টু ভাই, আপনি কি আমারে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন? আর না, চ্যালেঞ্জ করবো কিসের জন্য পাগল? আমি যেটা সত্য সেটা কলাম। আর ধরো তুমি মারামারি করতে যে মার দেওয়ার পরিবর্তে মার খেয়ে চলে আসলে, তো সেটা তো মুখ দেখাতেই পারবা না পরে। তাইলে তো একটা ব্যবস্থা করাই লাগে। ওরে জনগণের সামনে আমার পাও ধরে মাপ চাও, তখন বুঝবি রুক্সি কি জিনিস, কি পারে আর কি পারে না। আচ্ছা, কি হয়েছে, তুমি ভয় পাইছো না? হ্যাঁ, না না, চিন্তা করতেছিলাম। আপনার ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যান, ওপেন চ্যালেঞ্জ। মাথা কি আউল হয়ে গেছে নাই? আমারে চ্যালেঞ্জ দেবা কিসের জন্য? তুমি তো মারবা মিন্টু রে, তারে গিয়ে চ্যালেঞ্জ দাও, যাও। তারই দিবানে, মারার পর আবার দৌড়ে আসেন না। শোনেন, আপনার আব্বা সগির চাচা যে কথা বলতেছে সেটা আমার জন্য, আমি তারে কিছু করি নাই, কিন্তু আপনার 2 দুলা ভাই তাদের বাইন্দে রেখেছিলাম। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন রুচি চাইলে কি করতে পারে আর কি করতে পারে না। এখন যান, ওঠেন, ব্যবস্থাপনা পরিচালক সাহেব, বাসায় যান, ওঠেন। না, হয়েছে কি, আমি খুব ভয় পাইছি, বুঝেছো তোমার কথায়। ভয় হচ্ছে ওই পায়ের মাসেল পুল করেছে, উঠতে পারতেছি না, ধরে উঠে দিবা। দেখছি। তোরা কই রে? পিন্টু ভাই মাসেল পুল করেছে, তারে ওঠা, আয়। কি হলো? ছেড়ে দিছে। ও, বন্ধু খিতার লাগে জানি আমার মনে হতেছে তুমি মায়ের খাওয়ার সময় অত কষ্ট করো নাই, যত কষ্ট তুমি খান্নার সময় করতেছো।
কি বলছিস দোস্ত? যতক্ষণ পর্যন্ত আমার উপরে এই অন্যায় আঘাতের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমার কান্দন চলতে থাকবে। আমার হতা কোনটা বন্ধু? আমরা কার কাছে বিচার দেব? যে শ্বশুরের জন্য আমরা মায়ের খাইছি, প্রতিবাদ যদি করতে পারে আমাদের শ্বশুর জিয়া করবো। এই শ্বশুরের কাছে যদি আমরা প্রতিবাদ করি, তিনি আমাদের ফিটা দিব। আমরা কি তার মধ্যে বাঁচিয়ে আছি? আমার মনে হচ্ছে এই বাড়ির মেয়ে বাদ দিয়ে গ্রামের যে কোনো মেয়েরে যদি আমরা বিয়ে করতাম তাহলে পরে অনেক মান সম্মান নিয়ে জীবনটা কাটাতে পারতাম। অয় অয়, কি এই হাসিম মিয়া, এই সমস্যা কি? এই তোমার ভাইরা ভাই কাঁদতেছে কিসের জন্য? তাকে কি কো মাইরে রেখে গেছে নাকি? এ কারা মেরে গিয়েছে তাকে যদি চিনতে পারতাম তাহলে পরে কি আমি ঘরে বসে থাকতাম? থানায় যাই অ্যাটেম্প টু মার্ডার মামলা ঠুকে দিতাম না? না জামাই, আমরা তাকে চিনতে পারিনি। চিনতে পারলে অবশ্য থানায় গিয়ে সাক্ষী দিয়ে আসতে পারতাম। আচ্ছা আপনি দেখছেন নি আমার বন্ধুরে খেয়ে মারছে? না দেখিনি, তবে শুনেছি। যার কাছে শুনছেন সে কি দেখছেনি? না মানে সেও শুনিছে। সে যার কাছ থেকে শুনছে সে কি দেখছেনি? না না জামাই, সেও শুনিছে। আদালতে যাওয়ার পরে এসব সাক্ষী চলতো না রে ভাই, ইতার লাগি চলতো না। কারণ আমরা যে মায়ের খাইছি ইতার কোনো লেজ মাথা কোনোটাই নাই। এখন তুমি যদি আদালতে যে সাক্ষী দাও 72 নম্বর হিসাবে, যে 72 নম্বর একটা সাক্ষী, ইতার ঘরে কোনো কাজ হইব না। আদালত আমাকে ফিটা দিব, কোনো আয় উদ্দেশ্য নাই। এটা কিতার কথা? না কিন্তু ধরো যে আমাদের গ্রামের মধ্যে এরকম মারামারি হানাহানি কখনো হয় না। আমরা হচ্ছে কি শান্তিপ্রিয় মানুষ। কিন্তু জামাই মানুষ বলে কথা, জামাই মানুষ মার খেয়েছে। আমার কি সন্দেহ হচ্ছে জানো হাসিম মিয়া? সন্দেহ হচ্ছে যে, আচ্ছা জামাই, তুমি কি তোমাদের এলাকার কারো কাছ থেকে বড় অঙ্কের টাকা মাইরে দিয়েছো নাকি, যারা এসে তোমাকে যে ধুনা দিয়ে গেছে? চুপ করেন না। দেখেছো দোস্ত, দেখেছো? এরা মারিয়ে ধরে আবার নতুন জিনিস আবিষ্কার করতেছে। এই শালা, আমি কত দিল ধরিয়া তুই জানিস? আমার বাড়িতে যে দেখে আসিস প্রত্যেকদিন দুপুর বেলা আমার বাড়িতে 2-4 ফকির খেয়ে যায়। এটা আমি জানি, আমি নিজে খাইছি। আর বাড়িয়ে যাব, আর ভাঙিয়ে যাব। ভাই মারিছিস? রক্ত রক্ত বেরোনি? হ্যাঁ না ডক করেই দিচ্ছি। শেষা মারি দিছিস? হ্যাঁ সকালবেলায় বাড়ি চলে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো করেছিস রে ভাই। আচ্ছা শোন, আমি কিন্তু একদম নগদে বিশ্বাসী। আমি লেনদেন যে কথা ছিল আমি লেনদেন কমপ্লিট করে ফেলাই না। ধর একটু দিলেন ভাই, কথা ছিল 5,000 টাকা দিবেন, আর এখন দিলেন 500 টাকা দিলেন। 5,000 টাকা দেওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ। ও হ্যাঁ, না এটা তো আর তোদের ভাইঙে বলিনি ভাই, বুঝেছিস? ওই 4,500 টাকা আমার পকেটে আছে। আমি টোটালটাই বাজেট করেছিলাম। মানে আমি ভাবিছিলাম যে তোরা মারতে গেলে সে কি বসে থাকবে, সেও তো মারবে, তোকে 2-1 মাথাটা ফাইটে যেতে পারে। তো সেটা ছেলা ওই চিকিৎসা খরচ আসছে 4,500 টাকা, ওটা আমার কাছে আছে, সমস্যা নেই। তোদের তো কিছুই হয়নি। এখন সেই 4,500 দিয়ে তোরা কি করবি? কোনো দরকার নেই। আচ্ছা তোদের কাউকে কি চিনতে পারিস না? চিনলেও চিনতে পারে ভাই। করেছিস কি? সর্বনাশ হয়ে যাবে না। তোর চেহারা হচ্ছে ফুটবলের মতন, একবার দেখলি কেউ বলবে, আর বাবরি টাবরি তো সব চেনবে না। উকিল মানুষ, কেস করে দেবে, তো ঝামেলায় পড়ে যাবি না। আচ্ছা ঠিক আছে ভাই, ওই আপনি একটু দেখে নি, কেস টেস যদি না হয় আমরা 500 টাকায় মানে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না। আমি দেখি বুঝি যে তোদের চিনতে পারিস কিনা। যদি চিনে ফেলে ওটা আমি মেকআপ করে নেবো না। যা বাড়ি চলে যা, টেনশন করিস না, আমি আছি। যা যা, যা। থামাও, একই আজে বাজে ব্যবহার করতেছে। চুপ করেন আপনি। আরে সে অসুস্থ, আমি তাকে দেখতে এসেছি। আমার কি অন্যায়টা কি? ইতার লাগে বন্ধু আমি তো মারা হই, ইতার কোনো দোষ নাই, বাদ দাও। সরসোজা মানুষ এটা কথা জিগিয়ে নিছে। সে আজে বাজে কথা কবি কিসের জন্য? এই তো যান তো এখান থেকে, চলিয়ে যান।
আবার দেখা গেল যে বন্ধু আমার সেই পেয়ে আপনারা মারা শুরু করলো, সে আবার নিজে আবার ব্যথা পাইবো, এমনিতে হাড় ব্যথা হয়ে গেছে। আরে না তো জামাই, আমি তো তোমাদের কাছে আসিনি, আমি বাড়ির থেকে শুনলাম যে ওই যে গোলা কাটা গরুর মতো কাঁদতেছে, সেই জন্য দেখতে আসলাম যে সমস্যা কি। আপনি যান এখান থেকে, হোম যেতে বাচ্চা, হোম যান। বন্ধু বালা করে জানি যে পরিমাণ ফিটা তুমি খাইছো, এটা আমার জীবনও করতে পারে বন্ধু। আমার কথা কোনটা, তুমি আমার লেগদালের বন্ধু হিসাবে, আমি তোমার মায়ের হিসাবে সময় বেদনাই জানাইতেছি বন্ধু। ইতার লাগে কোনো টেনশন নিও না দোস্ত, আমি শেষ থেকে সারবো। হুম আচ্ছা দোস্ত, হুম মামলা করে সিআইডিতে ট্রান্সফার করলে কিরাম হয়? ইতা খারাপ হয় না বন্ধু। মামলা করার পরে সিডি ট্রান্সফার করার পরে তদন্ত যেটা হইব বন্ধু, তদন্ত হওয়ার পরে সব কিছু হাড়ি গুড়ি বাড়িয়ে আইব। আবার খাইন্দু না, এত খানতে খানতে খান্দার কোনো মর্যাদা রাখো না তুমি। এটা কি তা কান্দো কোন ছাপ দিয়ে রাখো, ছাপ দিয়ে রাখো, আলা জিবলে বাড়িয়ে আইব। চিকুন করে দাও, চিকুন করে দাও, আরো চিকুন। তুমি আসলে মহসিন চাচারে জেলে পাঠায় তার মেয়েরে কবজা করতে চাইছো। আমার গোয়েন্দা বাহিনী আমার যে খবর দিচ্ছে তাতে আমি স্পষ্ট বুঝতেছি তুমি আসলে মহসিন চাচারে জেলে পাঠায় তার দুর্বলতার সুযোগ নিয়ে তারপর তুমি তারে ছুঁড়ে ফেলে দিতে। নিশ্চয়ই সে আইছে, দিনে খারাপ ব্যবহার করেছি তো তাই রাত্রে আইছে, দেখা করতে আইছে। তোমার কি মন ভালো হয়েছে? আমার মন কবে খারাপ ছিল? না, এই যে দিনের বেলা তুমি আসলে খারাপ আচরণ করেছো, খারাপ ব্যবহার করেছিল, তাই ভাবলাম যে এখন একটু আসি। আইসে তোমার মনটা নরম করে দিয়েছে, শান্তি করে দিয়েছে। এখন আমার কি করা উচিত? এখন তেমন কিছু না, তুমি এই যে আমি হাতটা বাড়াই দিলাম, তুমি আমার হাতটা ধরতে পারো। এছাড়া তো জানলা দিয়ে আর তেমন কিছু করা যাবে না। আর একটা কাজ করতে পারি। কি করা যেতে পারে? আপনার মুখের উপরে ইসলো করে দিতে পারি। আমি চিৎকার করবো, চিৎকার করে সব জানান দিয়ে দেবো। এই আমি 1 থেকে 3 বলবো, তারপর তুমি তাদের মধ্যে দরজা না খুললে কিন্তু মুশকিল আছে বলে দিলাম। এই 1, 2, 2, 2, 2.10, 2.3, 2.4, 5, 6, 2.7, 8, দরজা খুলতে নাকি আমি জানতাম তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না। কি করো, কি করো, কি ঠিক আছে, মা আসতেছে, এখন যাও। না না, আমি এখন যেতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। তা এখন আমার কি করতে হবে? রুকসি ম্যাডাম আর ওই উর্মিরে সব কথা বলে দিয়ে যাবো না।